আমি তার জন্য অপেক্ষা করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই উইল ওয়েট ফর হার। এখানে আই অর্থ আমি, উইল ওয়েট অর্থ অপেক্ষা করব, ফর হার অর্থ তার জন্য। আই উইল ওয়েট ফর হার, আমি তার জন্য অপেক্ষা করব। শুধু তাকে সময় দিন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে জাস্ট গিভ হার সাম টাইম। এখানে জাস্ট অর্থ শুধু, গিভ অর্থ দিন, হার অর্থ তাকে, সাম অর্থ কিছু, টাইম অর্থ সময়। জাস্ট গিভ হার সাম টাইম, শুধু তাকে কিছু সময় দিন। তুমি সেখানে দাঁড়িয়ে আছো কেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াই আর ইউ স্ট্যান্ডিং দেয়ার। এখানে হোয়াই অর্থ কেন, ইউ অর্থ তুমি, স্ট্যান্ডিং অর্থ দাঁড়িয়ে আছো, দেয়ার অর্থ সেখানে। হোয়াই আর ইউ স্ট্যান্ডিং দেয়ার, তুমি সেখানে দাঁড়িয়ে আছো কেন? এখানে এসে আমার সাথে যোগ দিন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে কাম হেয়ার অ্যান্ড জয়েন মি। এখানে কাম অর্থ আসা, হেয়ার অর্থ এখানে, অ্যান্ড অর্থ এবং, জয়েন মি অর্থ আমার সাথে যোগ দিন। কাম হেয়ার অ্যান্ড জয়েন মি, এখানে এসে আমার সাথে যোগ দিন। আমি তোমার সাথে একমত। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাগ্রি উইথ ইউ। এখানে আই অর্থ আমি, অ্যাগ্রি অর্থ একমত, উইথ ইউ অর্থ তোমার সাথে। আই অ্যাগ্রি উইথ ইউ, আমি তোমার সাথে একমত। আমি আমার অতীত ভুলে গেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ফরগট মাই পাস্ট। এখানে আই অর্থ আমি, ফরগেট অর্থ ভুলে যাওয়া, ফরগট অর্থ ভুলে গেছি, মাই অর্থ আমার, পাস্ট অর্থ অতীত। আই ফরগট মাই পাস্ট, আমি আমার অতীত ভুলে গেছি। আমরা ভবিষ্যতের সিদ্ধান্ত নিতে পারি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে উই ক্যান নট ডিসাইড দ্য ফিউচার। এখানে উই অর্থ আমরা, ক্যান নট অর্থ পারি না, ডিসাইড অর্থ সিদ্ধান্ত নেওয়া, দ্য ফিউচার অর্থ ভবিষ্যতের। উই ক্যান নট ডিসাইড দ্য ফিউচার, আমরা ভবিষ্যতের সিদ্ধান্ত নিতে পারি না। আমি এটা আশা করিনি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ডিড নট এক্সপেক্ট ইট। এখানে আই অর্থ আমি, ইট অর্থ এটা, ডিড নট এক্সপেক্ট অর্থ আশা করিনি। আই ডিড নট এক্সপেক্ট ইট, আমি এটা আশা করিনি। আমি জানি তুমি কাউকে কষ্ট দিতে পারবে না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই নো ইউ কান্ট হার্ট এনিওয়ান। এখানে আই অর্থ আমি, নো অর্থ জানি, ইউ অর্থ তুমি, কান্ট অর্থ পারবে না, হার্ট অর্থ কষ্ট দিতে, এনিওয়ান অর্থ কাউকে। আই নো ইউ কান্ট হার্ট এনিওয়ান, আমি জানি তুমি কাউকে কষ্ট দিতে পারবে না। আমি এখনই কিছু বলতে পারছি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই কান্ট সে এনিথিং রাইট নাও। এখানে আই অর্থ আমি, কান্ট অর্থ পারছি না, সে অর্থ বলতে, এনিথিং অর্থ কিছু, রাইট নাও অর্থ এখনই। আই কান্ট সে এনিথিং রাইট নাও, আমি এখনই কিছু বলতে পারছি না। আমি তোমাকে জোর করব না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল নট ফোর্স ইউ। এখানে আই অর্থ আমি, উইল নট অর্থ করব না, ফোর্স অর্থ জোর করা, ইউ অর্থ তোমাকে। আই উইল নট ফোর্স ইউ, আমি তোমাকে জোর করব না। তুমি কোথায় থাকো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়ার আর ইউ স্টেইং। এখানে হোয়ার অর্থ কোথায়, ইউ অর্থ তুমি, স্টেইং অর্থ থাকা। হোয়ার আর ইউ স্টেইং, তুমি কোথায় থাকো? আমাকে তোমার ঠিকানা দাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে সেন্ড মি ইউর অ্যাড্রেস। এখানে সেন্ড মি অর্থ আমাকে দাও, ইউর অর্থ তোমার, অ্যাড্রেস অর্থ ঠিকানা। সেন্ড মি ইউর অ্যাড্রেস, আমাকে তোমার ঠিকানা দাও। আমি এখন তোমার কাছে আসতেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম কামিং টু ইউ নাও। এখানে আই অর্থ আমি, কামিং অর্থ আসতেছি, টু ইউ অর্থ তোমার কাছে, নাও অর্থ এখন। আই অ্যাম কামিং টু ইউ নাও, আমি এখন তোমার কাছে আসতেছি। এটা তার বাড়ি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দিস ইজ হিজ হাউস। এখানে দিস অর্থ এটা, হিজ অর্থ তার, হাউস অর্থ বাড়ি। দিস ইজ হিজ হাউস, এটা তার বাড়ি। আমি তোমাকে কিছু বলতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওয়ান্ট টু টেল ইউ সামথিং।
এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, টু টেল অর্থ বলতে, ইউ অর্থ তোমাকে, সামথিং অর্থ কিছু। আই ওয়ান্ট টু টেল ইউ সামথিং, আমি তোমাকে কিছু বলতে চাই। ঠিক আছে, আমি শুনছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওকে আই অ্যাম লিসেনিং। এখানে ওকে অর্থ ঠিক আছে, আই অর্থ আমি, লিসেনিং অর্থ শুনছি। ওকে আই অ্যাম লিসেনিং, ঠিক আছে আমি শুনছি, কিন্তু কাউকে বলবে না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে বা ডোন্ট টেল এনিওয়ান। এখানে বাট অর্থ কিন্তু, ডোন্ট টেল অর্থ বলবে না, এনিওয়ান অর্থ কাউকে। বাট ডোন্ট টেল এনিওয়ান, কিন্তু কাউকে বলবে না। আমি কথা দিচ্ছি আমি কাউকে বলবো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই প্রমিস আই উইল নট টেল এনিওয়ান। এখানে আই প্রমিস অর্থ আমি কথা দিচ্ছি, আই অর্থ আমি, উইল নট টেল অর্থ বলবো না, এনিওয়ান অর্থ কাউকে। আই প্রমিস আই উইল নট টেল এনিওয়ান, আমি কথা দিচ্ছি আমি কাউকে বলবো না। তুমি ক্লান্ত কেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াই আর ইউ টায়ার্ড। এখানে হোয়াই অর্থ কেন, ইউ অর্থ তুমি, টায়ার্ড অর্থ ক্লান্ত। হোয়াই আর ইউ টায়ার্ড, তুমি ক্লান্ত কেন? আমি ক্লান্ত কারণ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম টায়ার্ড বিকজ। এখানে আই অ্যাম অর্থ আমি, টায়ার্ড অর্থ ক্লান্ত, বিকজ অর্থ কারণ। আই অ্যাম টায়ার্ড বিকজ, আমি ক্লান্ত কারণ আমার ভালো ঘুম হয়নি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ডিডন্ট স্লিপ ওয়েল। এখানে আই অর্থ আমার, ডিডন্ট স্লিপ অর্থ ঘুম হয়নি, ওয়েল অর্থ ভালো। আই ডিডন্ট স্লিপ ওয়েল, আমার ভালো ঘুম হয়নি। আমি তোমার জন্য এখানে এসেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই কেম হিয়ার ফর ইউ। এখানে আই অর্থ আমি, কাম অর্থ আসা, কেম অর্থ এসেছি, হিয়ার অর্থ এখানে, ফর ইউ অর্থ তোমার জন্য। আই কেম হিয়ার ফর ইউ, আমি এখানে তোমার জন্য এসেছি। আপনাকে এই টাকা গ্রহণ করতে হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট দিস মানি। এখানে ইউ অর্থ তোমাকে বা আপনাকে, হ্যাভ টু অর্থ করতে হবে, অ্যাকসেপ্ট অর্থ গ্রহণ, দিস অর্থ এই, মানি অর্থ টাকা। ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট দিস মানি, আপনাকে এই টাকা গ্রহণ করতে হবে। তুমি চুপ কেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াই আর ইউ সাইলেন্ট। এখানে হোয়াই অর্থ কেন, ইউ অর্থ তুমি, সাইলেন্ট অর্থ চুপ। হোয়াই আর ইউ সাইলেন্ট, তুমি চুপ কেন? তুমি কি আমার কাছে কিছু লুকাচ্ছ? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আর ইউ হাইডিং সামথিং ফ্রম মি। এখানে আর ইউ অর্থ তুমি কি, হাইডিং অর্থ লুকাচ্ছ, সামথিং অর্থ কিছু, ফ্রম মি অর্থ আমার থেকে। আর ইউ হাইডিং সামথিং ফ্রম মি, তুমি কি আমার কাছে কিছু লুকাচ্ছ? আমি তোমার কাছে কিছু লুকাচ্ছি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম নট হাইডিং এনিথিং ফ্রম ইউ। এখানে আই অ্যাম অর্থ আমি, নট হাইডিং অর্থ লুকাচ্ছি না, এনিথিং অর্থ কিছু, ফ্রম ইউ অর্থ তোমার থেকে। আই অ্যাম নট হাইডিং এনিথিং ফ্রম ইউ, আমি তোমার কাছে কিছু লুকাচ্ছি না। আমি তোমাকে সব বলবো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল টেল ইউ এভরিথিং। এখানে আই অর্থ আমি, উইল টেল অর্থ বলবো, ইউ অর্থ তোমাকে, এভরিথিং অর্থ সব। আই উইল টেল ইউ এভরিথিং, আমি তোমাকে সব বলবো। আমাকে আমার সীমার মধ্যে থাকতে হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই হ্যাভ টু স্টে ইন মাই লিমিটস। এখানে আই অর্থ আমাকে, হ্যাভ টু স্টে অর্থ থাকতে হবে, ইন মাই লিমিটস অর্থ আমার সীমার মধ্যে। আই হ্যাভ টু স্টে ইন মাই লিমিটস, আমাকে আমার সীমার মধ্যে থাকতে হবে। আমি তোমাকে মিথ্যে বলতে পারি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ক্যান নট লাই টু ইউ। এখানে আই অর্থ আমি, ক্যান নট অর্থ পারি না, লাই অর্থ মিথ্যা বলতে, টু ইউ অর্থ তোমাকে। আই ক্যান নট লাই টু ইউ, আমি তোমাকে মিথ্যা বলতে পারি না। আমি আর এখানে আসবো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল নট কাম হিয়ার এগেইন। এখানে আই অর্থ আমি, নট কাম অর্থ আসবো না, হিয়ার অর্থ এখানে, অ্যাগেইন অর্থ আর। আই উইল নট কাম হিয়ার এগেইন, আমি এখানে আর আসবো না। তুমি সেখানে একা যাবে না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ ডোন্ট গো দেয়ার অ্যালোন। এখানে ইউ অর্থ তুমি, ডোন্ট গো অর্থ যাবে না, দেয়ার অর্থ সেখানে, অ্যালোন অর্থ একা। ইউ ডোন্ট গো দেয়ার অ্যালোন, তুমি সেখানে একা যাবে না। আমি তোমার সাথে যাব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল গো উইথ ইউ।
এখানে আই অর্থ আমি, উইল গো অর্থ যাব, উইথ অর্থ সাথে, ইউ অর্থ তোমার। আই উইল গো উইথ ইউ, আমি তোমার সাথে যাব। সে কিছু বলবে না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হি উইল নট সে এনিথিং। এখানে হি অর্থ সে, উইল নট সে অর্থ বলবে না, এনিথিং অর্থ কিছু। হি উইল নট সে এনিথিং, সে কিছু বলবে না। আমিও তাকে ঘৃণা করি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই অলসো হেট হার। এখানে আই অর্থ আমি, আই অলসো অর্থ আমিও, হেট অর্থ ঘৃণা করা, হার অর্থ তাকে। আই অলসো হেট হার, আমিও তাকে ঘৃণা করি। আমি জানি না সে কোথায়। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ডোন্ট নো ওয়্যার হি ইজ। এখানে আই অর্থ আমি, ডোন্ট নো অর্থ জানি না, ওয়্যার অর্থ কোথায়, হি অর্থ সে। আই ডোন্ট নো ওয়্যার হি ইজ, আমি জানি না সে কোথায়। তোমার ঠিকানা কোথায়? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ওয়্যার ইজ ইউর অ্যাড্রেস। এখানে ওয়্যার অর্থ কোথায়, ইউর অর্থ তোমার, অ্যাড্রেস অর্থ ঠিকানা। ওয়্যার ইজ ইউর অ্যাড্রেস, তোমার ঠিকানা কোথায়? আমি সেখানে যেতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ওয়ান্ট টু গো দেয়ার। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, গো অর্থ যেতে, দেয়ার অর্থ সেখানে। আই ওয়ান্ট টু গো দেয়ার, আমি সেখানে যেতে চাই। আমি তাকে দেখতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওয়ান্ট টু সি হিম। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, সি অর্থ দেখা, হিম অর্থ তাকে। আই ওয়ান্ট টু সি হিম, আমি তাকে দেখতে চাই। আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে উই উইল ট্রাই আওয়ার বেস্ট। এখানে উই অর্থ আমরা, উইল ট্রাই অর্থ চেষ্টা করব, আওয়ার বেস্ট অর্থ আমাদের যথাসাধ্য। উই উইল ট্রাই আওয়ার বেস্ট, আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করব। আপনি তাকে দেখতে পারেন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ ক্যান সি হিম। এখানে ইউ অর্থ তুমি বা আপনি, ক্যান অর্থ পারেন, সি অর্থ দেখা, হিম অর্থ তাকে। ইউ ক্যান সি হিম, আপনি তাকে দেখতে পারেন। আমি সব কিছুর জন্য দুঃখিত। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম সো সরি ফর এভরিথিং। এখানে আই অ্যাম অর্থ আমি, সরি অর্থ দুঃখিত, ফর অর্থ জন্য, এভরিথিং অর্থ সব কিছু। আই অ্যাম সো সরি ফর এভরিথিং, আমি সব কিছুর জন্য দুঃখিত। আমি আর দৌড়াতে পারছি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ক্যান নট রান এনিমোর। এখানে আই অর্থ আমি, ক্যান নট অর্থ না পারা, রান অর্থ দৌড়ানো, এনিমোর অর্থ আর। আই ক্যান নট রান এনিমোর, আমি আর দৌড়াতে পারছি না। আমি আমার পরিকল্পনা সম্পূর্ণ করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই উইল কমপ্লিট মাই প্ল্যান। এখানে আই অর্থ আমি, উইল অর্থ করব, কমপ্লিট অর্থ সম্পূর্ণ, মাই অর্থ আমার, প্ল্যান অর্থ পরিকল্পনা। আই উইল কমপ্লিট মাই প্ল্যান, আমি আমার পরিকল্পনা সম্পূর্ণ করব। আমি তোমাকে অনেক বিশ্বাস করি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই বিলিভ ইউ আ লট। এখানে আই অর্থ আমি, বিলিভ অর্থ বিশ্বাস করা, ইউ অর্থ তোমাকে, আ লট অর্থ অনেক। আই বিলিভ ইউ আ লট, আমি তোমাকে অনেক বিশ্বাস করি। তুমি আমার বিশ্বাস ভেঙেছ। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইউ ব্রোক মাই ট্রাস্ট। এখানে ইউ অর্থ তুমি, ব্রোক অর্থ ভাঙা, মাই অর্থ আমার, ট্রাস্ট অর্থ বিশ্বাস। ইউ ব্রোক মাই ট্রাস্ট, তুমি আমার বিশ্বাস ভেঙেছ। আমি জানি তুমি মিথ্যা বলছো। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই নো ইউ আর লাইং। এখানে আই অর্থ আমি, নো অর্থ জানা, ইউ অর্থ তুমি, লাইং অর্থ মিথ্যে বলা। আই নো ইউ আর লাইং, আমি জানি তুমি মিথ্যা বলছো। আমি তোমার সাথে বাইরে দেখা করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই উইল মিট ইউ আউটসাইড। এখানে আই অর্থ আমি, উইল মিট অর্থ দেখা করব, ইউ অর্থ তোমার, আউটসাইড অর্থ বাইরে। আই উইল মিট ইউ আউটসাইড, আমি তোমার সাথে বাইরে দেখা করব। আমি এই জায়গাটা চিনি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই নো দ্যাট প্লেস। এখানে আই অর্থ আমি, নো অর্থ জানা বা চিনা, প্লেস অর্থ জায়গা। আই নো দ্যাট প্লেস, আমি এই জায়গাটা চিনি। আমি খুব মুগ্ধ। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই অ্যাম ভেরি ইমপ্রেসড।
এখানে আই অর্থ আমি, ভেরি অর্থ খুব, ইমপ্রেসড অর্থ মুগ্ধ। আই অ্যাম ভেরি ইমপ্রেসড, আমি খুব মুগ্ধ। আমরা একসাথে থাকব। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে উই উইল স্টে টুগেদার। এখানে উই অর্থ আমরা, স্টে অর্থ থাকা, উইল স্টে অর্থ থাকব, টুগেদার অর্থ একসাথে। উই উইল স্টে টুগেদার, আমরা একসাথে থাকব। আমি তাকে চিনি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ডোন্ট নো হিম। এখানে আই অর্থ আমি, ডোন্ট নো অর্থ চিনি না, হিম অর্থ তাকে। আই ডোন্ট নো হিম, আমি তাকে চিনি না। সে আমার গোপন কথা জানে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হি নোজ মাই সিক্রেট। এখানে হি অর্থ সে, নো অর্থ জানা, মাই অর্থ আমার, সিক্রেট অর্থ গোপন কথা। হি নোজ মাই সিক্রেট, সে আমার গোপন কথা জানে। আপনি এখানে নিরাপদ। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইউ আর সেফ হিয়ার। এখানে ইউ অর্থ তুমি বা আপনি, সেফ অর্থ নিরাপদ, হেয়ার অর্থ এখানে। ইউ আর সেফ হেয়ার, আপনি এখানে নিরাপদ।